স্ত্রীর এমন কিছু অন্যায় আছে যে অন্যায় স্বামী কখনোই ক্ষমা করতে পারে না, এবং এই অন্যায়গুলো এতটা সিরিয়াস, এতটা মারাত্মক, এতটা সেন্সিটিভ, এতটা ডেঞ্জারাস যে এই অন্যায়গুলোর মধ্যে যে কোনো একটা অন্যায় যদি স্বামী কখনো খুঁজে পায়, সেই সংসারটা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায়, তালাক পর্যন্ত গড়িয়ে যায়। এজন্য আমার প্রিয় বোনদেরকে বলতে চাই, এই অন্যায়গুলো কখনো ভুলেও করবেন না যদি আপনি আপনার ম্যারিড লাইফে হ্যাপি হতে চান। এগুলো মারাত্মক বড় অন্যায়। আমি পয়েন্টগুলো বলার পূর্বে আগেই দোয়া করি আল্লাহর কাছে সবাইকে নিয়ে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা ওয়াইফকে এই অন্যায়গুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এক নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে, বাট একটা অন্যায় স্বামী কখনোই মাফ করতে পারে না। সে অন্যায়টার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা, প্রতারণা। একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করে দিবে, কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে, স্বামীর বিশ্বাসে আঘাত করে, স্বামীর সঙ্গে চিট করে, প্রতারণা করে, বেইমানি করে, নিমক হারামি করে, বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে, বাট তার বউ যখন চিট করে, ধোঁকাবাজি করে, বেইমানি করে, একজন পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে, ধোঁকাবাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, দেওয়ালের রং নষ্ট হয়ে গেলে আবার রং করা যায়। যদি কখনো ঘরের দেওয়ালের কোনো ইট ছুটে যায়, ইটটা আবার দিয়ে দেওয়ালটাকে ঠিক করা যায়। যদি কখনো কাগজ ছিঁড়ে যায়, সেটাকে ব্ল্যাক টিপ দিয়ে আবার জোড়া লাগানো যায়। বাট বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা একদম স্বচ্ছ কাচের মতো। এটা একবার যখন ভেঙে যায়, সম্পর্ক বিচ্ছেদ না হওয়া পর্যন্ত এই বিশ্বাসের যে আঘাত, এটা এত সেন্সিটিভ, সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত এটার ফলাফল শেষ হয় না। ঠিক কিনা বলেন? এর জন্য মাথায় রাখবেন, বিশ্বাস বড় বড় দামি জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বেঈমানি করো না, বিশ্বাসঘাতকতা করো না, এবং তোমরা তোমাদের আমানতকে খেয়ানত করো না। অর্থাৎ আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আল্লাহর কোরআন বলছে চিট করো না, প্রতারণা করো না, এবং আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত কাপুরুষ হতে পারে। আমি আবারও বলছি, খুবই খুবই অসাধারণ হাদিস। আল্লাহর রাসূল বলে